সাউথ ইন্ডিয়ান সিনেমা যখন ১,০০০ কোটি টাকার বিজনেস করছে, তখন বাংলা সিনেমা কেন প্যান ইন্ডিয়া যেতে পারছে না? কেন টলিউড আজ স্রেফ একটা নির্দিষ্ট রিজিয়নে শুধু বাঙালিদের মধ্যে আটকে গেছে? এর পেছনে কি শুধু টাকার অভাব, নাকি লুকিয়ে আছে অন্য কোনো ডার্ক রিয়ালিটি? আজকের ভিডিওতে আমরা টলিউডের সবথেকে বড় বিস্ফোরক সত্যিটা ডিকোড করব, যেটা খোদ ভেটারান অ্যাক্টর রজতাভ দত্ত ফাঁস করেছেন পিডব্লিউএ মোমেন্টসের একটি এক্সক্লুসিভ পডকাস্টে। একটা সময় ছিল যখন বাঙালি ছুটিয়ে সিনেমা বানাতো, হিন্দি থেকে শুরু করে অন্যান্য ভাষায় বাংলা সিনেমার রিমেক হতো, এমনকি বাঙালি টেকনিশিয়ানরা অন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ শেখাতো। কিন্তু ঠিক কোথায় থেমে গেল টলিউড? রজতাভ দত্ত একটা ভয়ঙ্কর সত্যি কথা বলেছেন। তিনি বলছেন, বাংলা সিনেমা ছিল মিডল ক্লাস বা মধ্যবিত্তদের জন্য, কিন্তু আজকের দিনে সেই মিডল ক্লাস সোসাইটিটা প্রায় অবলুপ্ত হয়ে গেছে। এখন শুধু আছে আপার ক্লাস আর লোয়ার ক্লাস। যারা আপার ক্লাস তারা ধীরে ধীরে বাংলা শিক্ষা থেকে সরে গেছে। তাদের ছোটবেলার হিরো ঠাকুরমার ঝুলি নয়, তাদের হিরো হচ্ছে হ্যারি পটার, ব্র্যাড পিট বা জনি ডেপ। নিজেদের ভাষা আর সংস্কৃতি থেকে এই যে দূরে সরে যাওয়া, এটাই টলিউডের সবথেকে বড় লস। পডকাস্টে রজতাভ দত্ত এমন একটা কথা বলেছেন যেটা শুনলে আপনার গায়ের কাঁটা দিয়ে উঠবে। তিনি বলেছেন, আজকের দিনে একজন বয়স্ক মানুষ পৃথিবী থেকে চলে যাওয়া মানে বাংলা নিউজ পেপারের একজন পাঠক কমে যাওয়া। কারণ পরবর্তী প্রজন্ম আর কেউ বাংলা পেপার পড়ে না। ঠিক একইভাবে বাংলা সিনেমার অডিয়েন্সও প্রতিদিন মারা যাচ্ছে। নতুন প্রজন্ম তো নেটফ্লিক্স আর হলিউড নিয়ে বেঁচে আছে, তাহলে বাংলা সিনেমা দেখবে কে? তাদের কাছে কি বাংলা সিনেমার কোনো ফিউচার আছে? এবার আসি বিজনেসের কথায়। আগে একটা সিনেমা মিনার, বিজলি বা ছাবিঘরের মতো সিঙ্গল স্ক্রিনে ৬ মাস ধরে চলত, তারপর মফস্বলে যেত। কিন্তু এখন মাল্টিপ্লেক্সের যুগ, একসাথে ৮০টা শো ওপেন হয়ে যায়। আর প্রবলেমটা ঠিক কোথায় জানেন? মাল্টিপ্লেক্সে একটা ৩০০ কোটি টাকার সাউথ ইন্ডিয়ান বা হলিউড সিনেমার পাশে একটা ২ বা ৩ কোটি টাকার বাংলা সিনেমা চালানো হয়। রজতাভ দত্তর কথায় এটা হচ্ছে ঠিক বেলন চাকি বা রোলিং পিন মাথার ওপর ঘোরাতে ঘোরাতে একটা যুদ্ধ বিমান বা ফাইটার জেটের সাথে লড়াই করতে যাওয়ার মতো অবস্থা। ভিজুয়াল এক্সট্রাভ্যাগেন্সা বা চোখ দাঁধানো ভিএফএক্স ছাড়া আজকাল অডিয়েন্স হলে যেতেই চায় না। তাহলে এই কম বাজেট নিয়ে টলিউড কিভাবে যুদ্ধ করবে? কিন্তু আসল শখটা এখনও বাকি আছে। আমরা ভাবি অ্যাক্টরসদের লাইফ অনেক গ্ল্যামারাস, কিন্তু সামাজিকভাবে আমরা অ্যাক্টিংকে কতটা ছোট নজরে দেখি সেটা জানতে পারলে আপনি লজ্জায় মাথা নিচু করবেন। রজতাভ দত্ত ফাঁস করেছেন, রাস্তাঘাটে অনেক মানুষ তাকে বলে, আমার ভাগ্নেটা পড়াশোনায় একদম ভালো নয়, কিন্তু দেখতে বেশ ফর্সা লম্বা, ওকে আপনাদের অ্যাক্টিং লাইনে ঢুকিয়ে দিন না। মানে আমাদের সমাজ ভাবছে যারা গাধা, যারা পড়াশোনা পারে না, তারা অ্যাক্টিং করবে। বিদেশে অ্যাক্টিংকে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের মতোই সিরিয়াস ফর্ম অফ আর্ট হিসেবে নেওয়া হয়, কিন্তু আমাদের এখানে লোক ভাবে বাবার হাঁটাটা কপি করতে পারলে বা ভালো দেখতে হলেই অ্যাক্টর হওয়া যায়। এটাই আমাদের ইন্ডাস্ট্রির সবথেকে বড় ডার্ক রিয়ালিটি। একজন অ্যাক্টরকে ক্যারেক্টারের ভিতর ঢোকার জন্য তার সোশিও ইকোনমিক স্ট্রাকচার থেকে শুরু করে সাইকোলজি অবধি স্টাডি করতে হয়। অ্যাক্টিং কোনো গাধা বা বোকা মানুষের জায়গা নয়। রজতাভ দত্তর মতো লেজেন্ডের মুখ থেকে বেরোনো এই কথাগুলো পুরো টলিউডের চোখ খুলে দেওয়ার মতো। বস, আমি তো শুধু এই বিশাল পডকাস্টের একটা ছোট ট্রেলার আপনাদের সামনে তুলে ধরলাম। পিডব্লিউএ মোমেন্টসের এই পুরা পডকাস্টটায় বাংলা সিনেমা, থিয়েটার আর অ্যাক্টিং নিয়ে এমন কত ডার্ক আর আনটোল্ড সত্যি লুকিয়ে আছে, যেটা আপনাদের সিনেমা দেখার দৃষ্টিভঙ্গি পুরো বদলে দেবে। তাই আর দেরি না করে ডেসক্রিপশন বক্স আর পিন্ড কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর পিডব্লিউএ মোমেন্টসের এই মাস্টার ক্লাস পডকাস্টটা পুরোটা দেখুন। আর হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান সিনেমার সাথে টলিউডের এই আনইকুয়াল লড়াই নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। টলিউডের এমন ইনডেপথ অ্যানালিসিস জানতে বাংলা পালস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।